হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু তৃতীয়া আর আজকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো ওর ইচ্ছা ছিল হোল নাইট ঠাকুর দেখবে, তো প্রথমেই আমরা চলে এসেছি চোরবাগানে। চলো ভিতরটা তোমাদেরকে এবার দেখাই। চোরবাগান দেখার জন্য আগের দিনও এসেছিলাম, দ্বিতীয়ার দিন, কিন্তু ওই দিন বন্ধ ছিল, দেখতে পারিনি। তো আজকে ছেলেকে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিংটা দেখানোর জন্য নিয়ে এসেছি। তো ভাবলাম একবার দেখে যাই খুলেছি কিনা। তো কপালটা ভালো ছিল, দেখলাম যে খোলা, তো ঢুকে পড়লাম দেখতে। এটা দেখেই কিন্তু আমরা চলে যাব একদম সোজা সন্তোষ মিত্র স্কোয়ারে। আগের দিন গিয়ে বাইরের লাইটিংটা দেখতে পারলেও ভেতরের যে শোটা দেখাচ্ছে সেটা দেখতে পারিনি, কারণ 3:30 বেজে গিয়েছিল, রাত 3:30। আমরা ঢোকার আগে যারা আর কি ঢুকেছে তারা দেখেছে, কিন্তু আমরা যেই ঢুকলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে প্রজেক্টর বন্ধ করে দিচ্ছে। তো তখন বুঝলাম যে আর হয়তো চালানো হবে না। জিজ্ঞাসা করা হলো, তো তারা বললেন যে 3:30 পর আর চালানো হবে না। তো যাই হোক, সেই জন্য ছেলেকেও ভেবেছিলাম যে দেখাবো আর নিজেরাও একবার দেখার জন্য আবার আজকে যাব সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখো চোরবাগান দেখা হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারে। তো চলো যাই, ওখানে গিয়ে দেখি বাইরের লাইটিং তো আমাদের দেখা হয়ে গেছে, তবে আজকে ছেলেকে দেখাবো। বাড়ি থেকে যখন বেরোই না, তখন রাস্তাঘাটটা দেখলে মনে হয় কি বাবা যাচ্ছি, আমরাই মনে হয় প্রথম বেরিয়ে পড়লাম। কিন্তু যখন কলকাতায় ঢুকি আস্তে আস্তে, তখন বোঝা যায় যে না, শুধু তো আমরা না, প্রচুর মানুষ। দেখো মানুষের ঢল কিভাবে নেমেছে, মানে শয়ে শয়ে মানুষ ঢুকছে। আগের দিন মানে দ্বিতীয়ার দিন যখন এসছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, ছিল সেদিনকেও প্রচুর লোক ছিল, কিন্তু আজকে এক্সট্রিম লেভেলের, মানে ঢুকতে গিয়ে তো যাকে বলে প্রচুর ধাক্কাধাক্কি হয়ে গেছে। ছেলে আবার এত ভিড়টা ও নিতে পারে না, তো ওর বাবা ওকে কিছুক্ষণ মানে কিছুটা যাওয়ার পরে যখন দেখছে যে না ভিড়টা সামলাতে পারছে না, কোলে নিয়ে নিয়েছে। যে দেখো চারপাশে কত ছোট ছোট বাচ্চারা এসছে। আসলে প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে, মানে এটা লাইটিংটা, তো এটা বেশি বাচ্চাদেরকে কিন্তু আকর্ষণ করবে। বাচ্চাদের জন্য কিন্তু একদম একদম পারফেক্ট একটা পূজা প্যান্ডেল হয়েছে। বাচ্চা কি, বাচ্চা বুড়ো সবার জন্য, সত্যি কথাই। মানে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে কি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটের শোটা দেখতেই থাকি, আর এদিক ওদিক যাবো না। দেখেছো প্রত্যেকের হাতে মোবাইল, মানে সবাই। আসলে কি বলো তো, এটা সামনের থেকে যত না লাইটের শোটা সামনের থেকে অবশ্যই ভালো লাগছে, কিন্তু ফোনে যেন মনে হচ্ছে কি আরও বেশি ভালো লাগছে। আমি আগের দিন ফাঁকায় ফাঁকায় ভিডিও করেছিলাম, সেদিনকে আরও ভালো ভিডিও করতে পেরেছি। এতটা ভিড় ছিল না আজকে যেরকম, মানে প্রত্যেকের হাতে মোবাইল। আমি ওটা দেখাতেই পারছি না তোমাদেরকে, শুধু মানুষের হাতে মোবাইল আর মানুষকে দেখা যাচ্ছে। তো যাই হোক, ছেলের জন্য আসা, ছেলেকে ওর বাবা কোলে তুলে নিয়েছে যাতে ভালো করে দেখতে পায়। তো দেখো ছেলের মুখে হাসিটা দেখেই বুঝতে পারছো যে ও কতটা খুশি এটা দেখে। কিন্তু একটু কষ্টও হয়েছে বেচারার, কারণ যখন আমরা আর কি প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য যাচ্ছিলাম প্রচুর পরিমাণে ধাক্কাধাক্কি হয়েছে ভিতরটা ঢোকার জন্য। আসলে কে কার আগে যায় এরকম একটা ব্যাপার। তো দেখো ভিতরে এই যে শোটা শুরু হয়েছে। আগের দিন তো দেখতেও পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি, তাই আজকে একদম পুরোটা আর কি ভিডিও করে নিয়েছি। কিন্তু কি বলবো, আমি অডিওটা দিতে পারছি না, বা কোনো ভয়েস ছাড়া অন্য কোনো আর কি অডিও আমি বসাতেও পারছি না। এত কপিরাইটের ঝামেলা হচ্ছে না, যার জন্য পুরো একদম সাউন্ড মিউট করে দিয়েছি। তো কিছু মনে করো না, এইভাবে একটু দেখে নিও। এটা গিয়ে দেখলে আমি বলবো যে আরও ভালো লাগবে। জানি না দ্বিতীয়া তৃতীয়াতে এত ভিড় ছিল, এখন কি পরিস্থিতি, অবশ্যই ভিড় আরও বাড়বে। তবে সত্যি কথা বলতে কি, না দেখলে একটা মিস হয়ে যাবে, দারুণ মিস হয়ে যাবে। খুব সুন্দর করেছে, যেমন বাইরেটা সেরকম ভিতরটা। এই শোটা দেখার সময় মানুষের যে কি উত্তেজনা, মানে সেটা বলে বোঝানো যাবে না। চারিদিক থেকে হৈ হৈ রব, মানে দারুণ লাগছিল। ভিতরে অ্যাটমসফিয়ারটা এতটাই ভালো লাগছিল। মহালয়া টিভিতে, মানে সেই কোন জন্মে টিভিতে দেখেছি, এখন তো মহালয়া দেখাই হয় না।
কারণ এত হাবিজাবি দেখায়, আসলে আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি না, তারপরে আর এই মহালয়াগুলো একদম পোষায় না। কিন্তু এইখানে দাঁড়িয়ে এই ছোট্ট অল্প সময়ের মধ্যে ছোট্ট মহালয়াটা দেখে ভীষণ ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লাগলো সেই যে ছোটোবেলায় সবাই মিলে মহালয়া দেখতাম বাড়িতে বসে। তখন তো সবার বাড়িতে বেশি টিভি ছিল না, দু একজনের বাড়িতে টিভি ছিল, তো এক বাড়িতে সবাই মিলে আর কি মহালয়া দেখার যে আনন্দটা, সেটা কিন্তু আবার ওই দিনকে পেলাম মনে হলো। তো দেখো কি বলবো, সন্তোষ মিত্র স্কোয়ার হয়ে গেছে দেখা। এবার কিন্তু আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে। যাওয়ার পথে, এখানে যাওয়ার কথা ছিল না, কিন্তু যাওয়ার পথে ছেলেকে নিয়ে বেশি দেখার কথা ছিল না, কারণ ছোটো মানুষ বেশিক্ষণ ধকল নিতে পারবে না। সেই জন্য সোজা ভেবেছিলাম ওটা দেখি বাড়ি চলে যাব, কিন্তু যাওয়ার পথে এগুলো ওর বাবা বললো যে ঠিক আছে, এগুলো রাস্তায় পড়ছে, দেখে নিই। আহিরিটোলা আর তোমার কলেজ স্কোয়ারে দুটোও দেখা হয়ে গেল আস্তে আস্তে। তো কি বলবো, কলেজ স্কোয়ারের ঠাকুরটা তো আমার ভীষণ ভালো লেগেছে, উপরে ঝাড়বাতি যে সিলিংটা করেছে সেটাও। আর আহিরিটোলাতে ঢুকে আমার বাইরের থেকে আমি ভাবছিলাম কি জানি কি করেছে কাঠামো টাঠামো দিয়ে, কিন্তু ভিতরে ঢুকে কি বলবো, অপূর্ব অপূর্ব, মানে কনসেপ্টটা এতটাই সুন্দর, পুরো নর্থ কলকাতাকে একদম ফুটিয়ে তুলেছে চারিদিকের। মানে আমি ভিডিওতে অত ভালো করে এটা করতে পারিনি, ভিড়ও ছিল, আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তো ছেলেও একটু বিরক্ত হচ্ছিল, সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। কিন্তু তোমরা যদি গিয়ে দেখতে পারো তো দেখবে দারুণ করেছে, দারুণ দারুণ। মানে চারিদিকে বাড়ি ঘরদোরগুলো কালার করে, এত পেইন্ট করে এত সুন্দর করেছে, দেখার মতন করেছে, অপূর্ব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। এরপরে আবার সাউথে যাব, সাউথের দিকে যাওয়ার ইচ্ছা আছে। নর্থটা মোটামুটি হয়েছে, আরও এখনও অনেক বাকি, সেটাও যাব। কিন্তু আগে সাউথটা একটু কিছুটা ঘুরে আসবো, কারণ এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে, দেখা যাবে না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে, এরপরে কোনো এক পূজা ভ্লগে। তো আজকের জন্য টাটা, খুব ভালো থেকো, ভালো করে পুজো কাটিও। সবাইকে জানাই শুভ শারদিয়া।